ওকে, আমি এখন আবার আপনাদেরকে স্যাম্পল দেখাতে চাই, অবশ্যই যেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এবং বলেছিলাম কিন্তু 15 rules. In this class you will get here 15 rules. This type of rules are so much common in our public exam. Also you may get various type of job solution. আমরা দেখতে পেয়েছি যদি কখনো ইনফিনিটিভ থেকে থাকে টু প্লাস ভার্ব এবং সেখানে যদি পারপাস বোঝায়, শুধু এইটি নয়, আবার একটি লিখেছি এর সেমে উইথাউট বিউটি, সেটার দ্বারাও পারপাস বোঝায়, পারপাস কোনো উদ্দেশ্য। তাহলে আপনি এরকম কমপ্লেক্স যদি করতে চান তাহলে টু এর আগ পর্যন্ত যা আছে লিখবেন, টুকে উঠিয়ে দিবেন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আপনি পিছনের সাবজেক্টে দিবেন শি, আগের ভার্বটি পাঁচটা আছে কুড লিখবেন, শি কুড, তারপর ভার্ব থেকে শুরু করে দিবেন শি কুড ডু দ্যাট। ক্লিয়ার? আমি এটা একবার সলিউশন করে ফেলি। উইথ আ বিউটি যুক্ত বাক্যকে আপনি যখন কমপ্লেক্স করবেন, উইথ আ বিউটি পূর্বে যা আছে আপনি লিখতে থাকবেন, উইথ আ বিউটিকে উঠিয়ে দিতে পারেন সো দ্যাট অথবা কি ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট এর পরে আপনি আবার পিছনের সাবজেক্ট নিয়ে আসবেন, স্টুডেন্টস মিন থার্ড পারসন প্লুরাল, কি লিখবেন দে। আগের ভার্বটিতে পাঁচটা আছে, এখানে এখানে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য আপনাকে কিন্তু ক্যান লিখতে হবে। আর মোরালের পর ভার্বটা বে হিসেবে ক্যান গেট এ প্লাস। ওকে, তাহলে কাজটি হলো কি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট লেখা যায়, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট লেখা যায়। নেক্সট এনাফ ভার্বটি যুক্ত বাক্যকে কমপ্লেক্স করবেন, অবশ্যই স্যার এনাফের পূর্বে আপনি যে যা আছে লিখলেন, ইট ওয়াজ সো হার্ড, টুটা আছে, টুটা রাখবো না আমরা, অবশ্যই দেয়। এখন একটি ব্যাপার, এখানে দেওয়া নাই সাবজেক্ট, তাহলে আমরা সবার কাছে নিয়ে যাবো, ইট ওয়াজ সো হার্ড দ্যাট নান কুড, পিছনে যেহেতু পাঁচটা আছে, নান কুড সলভ ইট। অথবা চাইলে আপনারা প্রিয় শিক্ষার্থী যারা দেখছেন, আমার এই পিছনের পার্টটি আপনি প্যাসিভে করতেন, ইট কুড বি সলভ, কুড নট বি সলভড। ওকে, আমরা আরো কয়েকটা স্যাম্পল দেখতে চাই, যে স্যাম্পলগুলো কিন্তু অবশ্যই আপনাদের বিভিন্ন জব সলিউশন সহ পাবলিক কোশ্চেনে এসে থাকে। সুতরাং আজকের ক্লাসটিতে অবশ্যই আপনারা হার্ডলি অংশগ্রহণ করছেন আশা করি। এরপর আমরা দেখতে চাই যদি কখনো এরকম থেকে থাকে, জাস্ট আফটার রিচিং, just after reaching in the station, in the railway station, I did not get the train. আমরা জানি জাস্ট আফটার যুক্ত বাক্যটাকে আপনি যদি কমপ্লেক্স করতে চান কি দিয়ে করবেন, অ্যাজ সুন অ্যাজ কে করবেন, সাবজেক্ট নেবেন, পিছনে ক্লজ সাবজেক্ট আছে আই, পিছনে ক্লজে ভার্বটা পাঁচটা আছে, তাহলে এখানে আমি রিচিং আছে কি লিখবো, রিচড। ইন দ্য রেলওয়ে স্টেশন, দ্বিতীয় ক্লজে কোনো পরিবর্তন নাই। এটিকে যদি কম্পাউন্ড করতে চান অবশ্যই ভুলে যাবেন না, আপনি অ্যান্ড অ্যাট ওয়ান্স দিয়ে করবেন, অ্যান্ড অ্যাট ওয়ান্স, তাৎক্ষণিক, অ্যান্ড অ্যাট ওয়ান্স। এরপর আমরা আরেকটা দেখতে চাই যদি কখনো এরকম থেকে থাকে সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে যদি থেকে থাকে, যদি ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালীন বন্ধের সময়, হি ওয়েন্ট টু ঢাকা। স্যার আমরা জানি ডিউরিং অথবা ইন অথবা অ্যাট যুক্ত বাক্য, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্সে, কারণ সিম্পল সেন্টেন্স জানি এই দুটি ক্লজ থাকে না, একটি ক্লজে একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র ফিনিট ভার্ব থাকে। তাহলে সেক্ষেত্রে ডিউরিং সামার যুক্ত বাক্যকে যদি আপনি কমপ্লেক্স করতে চান হোয়েন দিয়ে করবেন, হোয়েন যেহেতু হোয়েন ইট ওয়াজ সামার ভ্যাকেশন। দ্বিতীয় ক্লজের খুব একটা কাজ হয় না, কিন্তু কম্পাউন্ড বাক্যে কিন্তু দ্বিতীয় ক্লজটা অনেক সময় এক্সচেঞ্জ করতে হয়। ওকে, আমি আশা করি বুঝতে পারছেন আপনারা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু মেজরিটি পার্ট, যেটা আসলে আমরা একটু ভয় পেয়ে থাকি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস টুডে দে হ্যাভ সো মাচ প্যানিক ইন দিস টাইপ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো if you stay in this type of channel, with this channel, I think you will not have any panic, you will not have any also problem. আমি মনে করি আপনাদের হয়তো কোনো সমস্যা হবে না। আমরা শেষ অংশটি দেখতে চাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এন্ডিং পার্টে, যদি কখনো এরকম থেকে থাকে বিং বা হ্যাভিং যুক্ত, বিং বা হ্যাভিং সেটাও একটু সিম্পল, বিং ভেরি মাচ অ্যানয়েড, খুবই বিরক্ত হয়ে, হি লেফট হার, সে তাকে ছেড়ে দিল। তাহলে সেক্ষেত্রে বিং যুক্ত বাক্যকে আপনি যখন কমপ্লেক্স করবেন, আপনি অ্যাজ বা লেখা যায়, অ্যাজ সিন্স বিকজ লেখা যায়, অথবা হোয়েনও লিখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমি যদি হোয়েন ব্যবহার করি, হোয়েন কে বিরক্ত হলো কে, সে, হোয়েন হি ওয়াজ, বিং থেকে মনে রাখবেন, বিং থেকে সবসময় এম ইজ আর ওয়াজ, হোয়েন হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, পিছনের অংশে আপনার কোনো পরিবর্তন নেই। এটা যদি কম্পাউন্ডে করতে চান কম্পাউন্ডে অ্যাড করবেন। ওকে, এবার দেখি আমরা একটু হ্যাভিং যুক্ত বাক্যটা, হ্যাভিং
having closed his book, he did not, or he did the other one. হ্যাভিং যুক্ত বাক্যটা আপনি যখন কমপ্লেক্স করবেন সেটাও আপনি কিন্তু when দিয়ে করতে পারেন। when he, এই যেখানে ভার্বটি নেবেন, when he closed his book, কারণ আপনারা জানেন একটি কমপ্লেক্স বাক্যে দুটি সাবজেক্ট থাকবে বা দুটি ক্লজ থাকে, তাহলে সেক্ষেত্রে কি আছে, একটি হলো প্রিন্সিপাল ক্লজ, সেটা সাবঅর্ডিনেট ক্লজ, পিছনে অংশটা রেখে দিবেন। এখন আমি একটু দেখতে চাই, আপনাকে আরেকটা নিয়ে দেখতে চাই, যে বাক্যটিতে আপনি, এটি আমার সর্বশেষ আজকের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট, due to his weakness in English, he watched Mashiur's spoken English YouTube channel. Suppose I have written one type of sample. Due to যুক্ত বাক্যটিকে যখন due to on account মনে রাখবেন, due to on account of because of the reason of, এগুলি সব কিন্তু একই। আমি আবার মুখে বলছি, due to on account of the reason of the cause of because of যুক্ত বাক্যটাকে আপনি কমপ্লেক্স করবেন because দিয়ে করবেন, because has since, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি he watched, দ্বিতীয় ক্লাসটা নিয়ে যেতে পারি, he watched Mashiur's spoken English because he, এখানে মনে রাখতে হবে আপনাকে নাউন আছে, নাউন যদি থেকে থাকে আপনি তিনটি জিনিস লিখবেন, হ্যাভ হ্যাজ হ্যাড। এগেইন নাউন যদি থাকে কি লিখবেন, হ্যাভ হ্যাজ হ্যাড। যদি বিন থাকে তাহলে অ্যাডজেক্টিভ আনবেন, কি আনবেন, am is আর was are, because he had weakness in English। এখন যদি মনে করেন কোন শিক্ষার্থী আমি দেখেছি, আমি একজন অ্যাজ আ টিচার, আই উড লাইক টু সাজেস্ট ইউ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই হিয়ার এনি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইউ মে হ্যাভ পসিবিলিটি, আপনি এখানে অ্যাডজেক্টিভও করতে পারেন, তবে অ্যাডজেক্টিভ করতে গেলে আপনি am is আর was are লিখতে হবে। Okay, I would like to finish my class here. Those who are watching this type of today's video, obviously will not forget to subscribe this type of channel. Thank you very much. Stay safe. Yes. Don't forget to subscribe this channel. Bye bye.